দেখলো না দেখলো না হায় বাপেরি মুখ কি ব্যথা বন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি ওর গলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলবেন না রাসূল, বলবেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলবেন না, বলবেন ল। দন্ত সহায়কাশা মধ্যাহ্ন সহায়কাশা তালবে সহায়কাশা সব সা কিন্তু এক না। সিন জাবাসা সে জাবাসা সদ জাবাসা সবগুলো এক না। জাল জাবাত যা জয় জাবাত যা যে জাবাত যা এসব যা এক না, আলাদা। তবে মাথা মোটা হলে বলবে যে কোনো একটা সা হলে হলো। দন্তস্বর জায়গায় তালবেশ মধ্যাহ্ন স একটা স দিলে হলো। অত মানে ফানে বুঝি না। কুল হু আল্লাহু আহাদ বলছে, ওইটা কিন্তু আল্লাহু আহাদ হবে। আল্লাহু সামাদ বলছে, সামাদ তো গ্রামের লোকের নাম, সে কেন কুলু সুরে ঢুকবে বলো? এই সামাদ তো গ্রামের লোকের নাম, ও কুলু সুরে আসবে কেন? কুলু ওর কি বাপের কুল? এই কুলু সুরো কার? আল্লাহর না। সেই জন্য এইগুলো ছোট্ট ছোট জিনিস আমাদের শিখতে হবে। কলেমাটা শেখেন, দরুদটা শেখেন, এগুলো কাজ হবে। কটা দরুদ যদি সঙ্গে করে কবরে নিয়ে যেতে পারেন, মুকুর সাপ মাটির চাপ সব আউট হয়ে যাবে। কারণ রহমতের এত দাপট, রহমতের এত ক্ষমতা, গজবগুলো রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রহমতের দাপট আছে না নাই? 10টা নিয়ে যান, 10টা কারুর লাগবে না, শুধু 10টা কবরে ঢোকে। একবার পড়লে 10টা। জীবনে 1 সেকেন্ডের একটা আমল যদি কবুল হয়, 10টা রহমত একবার পড়লে হয়। প্রত্যেক দিন যদি একবার করে দরুদ পড়েন, তাহলে মাসে 300 রহমত পাবেন। ও 1 মাসের রহমতের দরকার নেই, একবার পড়বেন, সেটা যদি কবুল হয় 10টা রহমত পাবেন। ওই 10টা নিয়ে কবরে গেলে লাইন ক্লিয়ার। হাফ টাপ সব ঠেঙে একধার করবে, শুধু বলবে তোরা গজব আর আমি রহমত, কেটে পড়। আপনাদের কাছে বিচার দিচ্ছি, রহমতের ক্ষমতা বেশি না কম? বেশি। গজব রহমতের কাছে তুচ্ছ। বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কুলু সুরই সামাদ বলবেন না সমাদ বলবেন? সমাদ বলবেন। সামাদ মানুষের নাম, ফালতু বলে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই সামাদ বলে তো বলে গন্ডগোল, নামাজে মজা নেই। আসে সমাদ বলছে সামাদ। যেরকম বাংলা অক্ষর একরকম, আধার কার্ডে আপনারা বহুতবার শুনেছেন, আধার কার্ডের নাম যদি ওকার আকার একটা একটু হেরফের হয়ে যায়, তো বলছে তোমার কার্ড বাতিল। বলছে না, বলে না?
তো আমাদের সব চেক হচ্ছে, মসজিদে ফেরেশতারা যায় না যায় না, আল্লাহর কদমে আমরা সেজদা দেই না, আমরা যা বলি আল্লাহ শুনতে পায় না। তাহলে সামাদ বললে লা জায়গায় ল বললে, লর জায়গায় লা বললে, সিনির জায়গায় সদ পড়লে, সদের জায়গায় সিন পড়লে, এ অক্ষর পরিবর্তন করে দিলে গুনাহ হবে। লাইনে জলি বলে, আপনারা হয়তো জানেন না। তো যাই হোক, এখন মূল কথা হলো একই রকম দেখতে, আল্লাহ আল্লাহ, কুলু আল্লাহ ওয়াহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল্লাহু কুফুয়ান আহাদ, সব এক রকম, কিন্তু মাঝখানে কিছু বাদ গেল। তো আধার কার্ডেও এরকম নাম, তার কি জুব্বার, ওতে কার্ডে লেখা আছে শুধু বুধবার। নাম এই শব্দ কিন্তু একরকম, জুব্বার বুধবার তত ফেরা না, জুব্বার বুধবার ফেরা, কিন্তু এটা ভুল। তো আপনি রাস করছেন সমাদের জায়গায় সামাদ বলবো, তা ক্ষতি কি? বিরাট ক্ষতি। তোমার নাম জুব্বার, তোমার আধার কার্ডে শুধু বুধবার, সব জায়গায় মার হবে না। নাম আব্দুল জুব্বার, অফিসার বলছে আব্দুলও নেই জুব্বারও নেই, শুধু বুধবার লেখা, কি করবো করো। ভাইজান আমার বাবাদিরা, দুনিয়া চেকিং মাস্টার যারা, অফিসার যারা, এমনি করে যারা চেক করে আধার কার্ড, আই কার্ড, একটা অক্ষর এদিকে ওদিকে হলে যদি এরা বাতিল করে দেয়, কার্ড চেঞ্জ করতে বলে, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর হুকুম আদায় করতে গিয়ে যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার বান্দার কোনো পর্দা থাকে না, আল্লাহর কদমে সেজদা দেবে আর বলবে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা ভুল, এটা সহি না। সুবহানা রাব্বিল আলা কে বলেছে আপনার? সুবহানা রাব্বিল আলা না, সুবহানা রাব্বিয়াল আলা। ইয়াল বলতে হবে, আমরা আল বলি, অক্ষর বাদ দেই, সেই জন্য নামাজে মজা নেই। ভাইরা আমার বাবাদিরা, কুলু সূরাটা ভুল পড়লাম, দরুদ শরীফ ছোট্ট পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ডেঞ্জারাস ভুল। জামা কাপড় কিনে নিয়ে বাপের টাকা আছে, গায়ে দিয়ে মাথায় টুপি দে, শুধু বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় লেখা আছে দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নেই। সল্লুল কি, সল্লুল কোথায় লেখা আছে? কারো বাপ দেখাতে পারবে সল্লুল? ওখানে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লুল কি? কিন্তু আমরা 100-র ভিতরে 95টা বলি সল্লুল্লাহ, সল্লুল্লাহ, সল্লুল্লাহ কি রে? তাহলে কি আছে? সল, মনে করেন সল, লাল বলবেন, লাল, লাল আর লীল, লাল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। ওয়া শোনার দরকার নেই, শেখার দরকার নেই, অন্তত দরুদটা শিখে বাড়ি চলে যান। আর রাসূল বললেন, এ দরুদ একবার যারা সহি করে পড়বে 10টা রহমত পেয়ে যাবে। এক একটা রহমতের দাপট পৃথিবী গড়া গজব এই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। তাহলে সল হবে, সল হবে, সল্লুল্লাহ হবে না, সল্লাল হবে, লুল্লাহ হবে না। এই বলছি মানে পৃথিবীর মাদ্রাসার ছেলেদের সামনে, মুফতি মাওলানাদের সামনে, এই এখন থেকে ছুটছে, কাল সকাল থেকে একবার পুরো পৃথিবী ছুটবে। এই মিনাকা হসপিটাল মোড়ে কটা লোকলে আর বলে পালাবো, এইসব থেকে সেদিকে হুঁশ করে বলতে হচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে আপনারা শিখেলেন সল, লাল বলুন, বলেন লাল, সবাই একবার লাল বলেন দিন দেখি, লাল হয়ে গেল, দরুদ শেখা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কলেমাটা আর একবার শিখিয়ে দেই, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু। ওই লয় আকা দেওয়া যাবে না, ইল্লাল্লাহু শুধু ল বললে ল হবে,
লয় আকার দিলে লা হবে, লয় আকার দিলে একটা বাড়তি অক্ষর বসানো হবে, বাড়তি একটা দাগ দেওয়া হবে, লয় আকার পাশে দিলে লা হয়, শুধু ল বললে ল হয়। তাহলে শুধু ল পড়বেন, আকার দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলা যাবে না রা, তাহলে রয়ে আকার এসে যাবে, শুধু রয়ে র হয়, র জবর র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে রক করে আকার দেওয়া যাবে না। ও মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহু শুধু ল, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী জানান, এই কলেমা যদি সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে মুখলিসান একবার যদি পড়ে নেয়, 70 বছর 80 বছরের কাফেরের গুনাহ আমার আল্লাহ কলেমার পাওয়ারে মাফ করে দিয়ে সদ্য প্রসব করা সন্তানের মতো তার বেগুনা মাসুম করে দেয়। যে সুবহানাল্লাহ বলল না, বিরাট ভাষা ফেসে গেল না, এই যে সময়টা চলে গেছে, সুবহানাল্লাহ বলল না, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। তাই যে বলিনি বিরাট পৌঁছতে গেছে, তাই ফের একবার সুযোগ দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ, মিনা খান জলসা চাইতাই না। 12 হাঁড়ি বিরিয়ানি মানে কি? 12 হাঁড়ি, চোখ ধোঁয়া। ভাই মজার কিছু কথা আলোচনা করব, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করবেন। বক্তা ওয়াজ করতে উঠলে ভয় করলে তার ওয়াজ গুলিয়ে যায়। আর আমি মিনাকা হসপিটালে 12 রবিউল আউয়ালে জলসা করে কোনো ভয় টয় নাই, তাই ফ্রি মাইন্ডে ওয়াজ করব, কোনো অসুবিধা হবে না। আব্দুল মুতালিব স্বপ্ন দেখলেন, জীবনে বহুবার শুনেছেন, শুনেলেন। আব্দুল মুতালিব স্বপ্ন দেখছে কাবার চত্বরে একটা বিরাট গাছ, গাছটা বিরাট মোটা আর লম্বা, আসমান পর্যন্ত লম্বা। গাছটা বিরাট মোটা, লম্বা, আসমান পর্যন্ত। আব্দুল মুতালিব বললেন, আমি দেখে অবাক হয়ে গেলাম, পৃথিবী এত বড় গাছ, কি অবস্থায়, এত বড় গাছ আমি দেখিনি কোনোদিন। আসমান পর্যন্ত লম্বা, আর ওই গাছের ডালপালাগুলো শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, তাম পৃথিবীর অলিতে গলিতে ওই ডালগুলো সমস্ত পৃথিবীর জমিনটা, তাম পৃথিবীর জমিনে ছড়িয়ে গেছে। আব্দুল মুতালিব বলে, এমন কোন শহর নগর, এমন কোন গ্রাম ফাঁকা নাই, ওই ডাল সে জায়গায় যায়নি। অবশেষে আমি দেখতে পাই ওই ডাল থেকে, ডালের পাতার থেকে সব লাইট বার হচ্ছে। জোরে বলুন। সব জায়গায় যেন ডুম ফিট করা, যে বিরাট ব্যাপার। হ্যাঁ, হঠাৎ করে একদল লোক আসলো, এসে বলছে এত বড় গাছ এখানে রাখা যাবে না, গাছ কাটতে হবে। আব্দুল মুতালিব বলছে, আমি দেখছি গাছ কাটা চলছে। হঠাৎ করে গাছ, লম্বা গাছ বলে এক সাইডে এমনি করে কেটে উঠে গেছে, এক সাইড গাছের সঙ্গে ঠেকে আছে। আর হঠাৎ করে দেখতে পাওয়া যায় গাছের ভিতর থেকে একটা জোয়ান ছেলে বেরিয়ে আসছে। আব্দুল মুতালিব বলেন, যখন ছেলেটা বাইরে বার হয়ে আসছিল, মক্কার কিছু লোকজন ছেলেটাকে মারবে বলে রেডি হয়ে ছেলেটাকে যখন মারতে যাচ্ছিল, আমি একটা আওয়াজ দিয়ে দৌড়ে গেলাম। যে আওয়াজ দিয়ে দৌড়ে গেলাম, মারতে দেব না বলে আমি আব্দুল মুতালিব, আমার ঘুমটা ভেঙে গেল। হালকা হালকা বোঝা যাচ্ছে না কি হবে? হ্যাঁ, যারা ওয়াজ শোনা লোক বুঝতে পারছে, আর যারা একটু হালকা মাথা মোটা
ওরা ভাবে যে গাছ খাওয়ার চত্বর কি হবে রে, কিন্তু বোঝা যায়। সকালবেলা গণকের কাছে গেলেন, গুনুনির কাছে গেলেন, যে গুনিয়ে বলার দেখি কি হয়, ব্যাপারটা কি হয়। গুনুনির কাছে যাওয়া হলো, গণকের কাছে যাওয়া হলো, আর গণক বলে আব্দুল মুতালিব ওই কাবার চত্বরে বিরাট বড় গাছ, ওই গাছটা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। তোমার ওই কোরাইশ বংশে একটা মহামানব জন্ম নেবে, ওই মহামানবের হাত হবে জমিন থেকে আসমান পর্যন্ত। বলছে আসমানের মালিকের সঙ্গে তার বিরাট ফিল হবে। তারপরে বলছে গাছের ডালগুলো ওখান থেকে নিয়ে পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, সমস্ত জায়গায় বলছে সেই মুহাম্মদ যে দাওয়াত দেবে, কলেমার বাণী প্রচার করবে, তার তামাম পৃথিবীর জমিন পর্যন্ত, মানে হলো তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, শহরে নগরে এমন কোন জায়গা থাকবে না সে জায়গায় মুহাম্মাদের কলেমা পৌঁছাবে না। জোরে বলুন, চিল্লে বলে। বলছে গাছে লাইট কেন? বলছে ওই মহামানবের টোটাল বডিতে লাইট ফিট করা আছে, সে যেখানে রাতের বেলা যাবে সমস্ত জায়গায় আপনি লাইটে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন। আমার নবীর বডিতে লাইট ফিট করা আছে কি? গণক যা বলেছে সত্য বলেছে না বলি? সত্য বলেছে। যদি বলেন গোলা লোকেরও, তাহলে পাগলা লোকের কাজ হবে। তখন গণনা কি আর গণক কি আর হাত দেখা কি আর মার্ডার কি আর বিয়ে করা কি আর জেনা কি আর মদ খাওয়া কি, কিচ্ছু নাই, সব সমান। কথা বুঝে আসিনি ভাইজান আমার বাবা ধীরা? গণক জানিয়ে দিলে ওই ডালের ভিতর থেকে লাইট বার হচ্ছে, মানে ওই মহামানবের শরীরে টোটাল শরীরে ডুম ফিট করা থাকবে। রাতে দিনে 24 ঘন্টা পূর্ণিমার জ্যোতির্ময় চাঁদের মতো ঝিলিক মারতে থাকবে। তাই স্ত্রী গণেরা বলতেন হুজুর যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন এত আলোয় আলোকিত হয়ে যেত, পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি ঘরের ভিতরে প্রবেশ করলে ওই জ্যোতিতে আমরা ছোট ছোট হারানো জিনিসগুলো খুঁজে পেতাম। নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার? জোরে বলেন। সমস্ত নবীদের জীবনী, মাওলানাদের জীবনী, পীরওয়ালিদের জীবনী, সাহাবাদের জীবনী, সবার জীবনী, শিক্ষা, চরিত্র, আখলাক, আদর্শ, নীতি, যোগ্যতা, পাওয়ার সব যদি একদিকে রাখা হয়, আমার নবীর একার যদি অপর দিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন। ভাইজান আমার বাবা দিরাম, 12 রবিউল আউয়াল সোমবার, আজকের সোমবার দিন। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে নবী যেদিন এসেছিলেন সেই দিনটা আজকের আল্লাহর কুদরত বোঝা বড় দায়। 11 রবিউল আউয়াল পিছনে চলে গেছে, আজকের 12 রবিউল আউয়াল। নবী যেদিন এসেছিলেন কিতাবে পরিষ্কার লেখা সেই দিনটা ছিল সোমবার দিন। কি দিন লিখলেন? কেন এই জায়গায় বড় বড় আলেম ওলামা আসে, এই জায়গায় তো সব কমজোরি মৌলবি আসা হয়। আশেপাশে বিরাট বড় বড় আলেম ওলামা আসে, কটা কথা মুখস্থ করে জিজ্ঞাসা করবেন নবী এসেছিল নাকি সোমবার? তাহলে হ্যাঁ। নবী যেদিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় সেদিন নাকি সোমবার? বলে হ্যাঁ। বিশ্ব নবী যেদিন মদিনায় পৌঁছেছিলেন সেদিন নাকি সোমবার? তো হ্যাঁ। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার বাড়ির পাশে যেটা আল্লাহর কাবা, ওই কাবা ঘরে জান্নাত থেকে হাজরে আসওয়াদ নামের পাথরটা লাগিয়েছিলেন যেদিনে, সেই দিনটা ছিল সোমবার। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন সোমবার। জোরে বলুন হ্যাঁ সুবহানাল্লাহ। নবী বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ। মানুষ কোথায় আছে যা বলতে বলু তাই বলবে। নবী মরে গেছে কাঁধে কোথায় আচার পাচার খায়, সুবহানাল্লাহ, মানে ঠিক করেছে।
নবী মরে গেছে, দুঃখ করতে হয়। এই জন্য হিসাব করে ওয়াজ না শুনে শুধু যেখানে যেখানে সুবহানাল্লাহ বলা খুব কঠিন ব্যাপার। বলো, নবী মরে গিয়ে সুবহানাল্লাহ, তায়েফের মাঠে মেয়েরে ঝাঁঝরা করে দিচ্ছে, সুবহানাল্লাহ, চালাও চালাও। খেয়াল করে ওয়াজ শুনবেন। তাহলে এই সোমবার কটা হলো? সোমবার সোমবার কটা হলো বলেন? ভুলে গেছেন? বিশ্ব নবী এসেছিলেন দুনিয়া যেদিন, সেদিন সোমবার। নবী হিজরত করলেন মদিনায় যেদিন, সেদিন সোমবার। বিশ্ব নবী মদিনায় যেদিন পৌঁছালেন, সেদিন সোমবার। হাজর আসাদে পাথর কাবার গায়ে লাগিয়েছিল যেদিন, সেদিন সোমবার। বিশ্ব নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, সেদিন সোমবার। কটা হলো? 5টা। মনে থাকবে? মনে করে রাখবেন, কাজে লাগবে। চার দোকানে চা খাবেন আর বলবেন, এই আচ্ছা, নবীর জন্ম হয়েছে কি বার? তাহলে সোমবার। নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে কি বার? তাহলে সোমবার। হিজরত করেছে কি বার? তাহলে সোমবার। জান্নাতের পাথর কাবা ঘরে গায়ে লাগানো হয়েছে কি বার? তো বলে সোমবার। নবী মারা গেছে কি বার? তো সোমবার। আল্লাহর রহমত হবে, সওয়াব হবে, নেকি হবে, না তো শুদ্ধ বুড়িমি করবে। হ্যাঁ, ও চুরি করেছে, কাল ভেঙতে হয়েছিল, ওই দিন নেড়া করেছে, ওর পুকুরে বাগদা চিনি চুরি করেছে, তা তোমার কি হয়েছে? তুমি চুরি করবে? হ্যাঁ, শুধু লোকের গিবত গিল্লা। কোন লোক যদি চুরি করে আর আপনি যদি দেখে থাকেন, তার সামনে গিয়ে বলতে হবে যে তুই চোর, আমি দেখিছি। চার দোকানে বলা যাবে না, বললি এর উপর আল্লাহর গজব নাজিল হবে। মুনাফিক বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা তার পিছনে বললি কি হবে? বলে, সত্য কথা পিছনে বলার নাম হলো চিটিংবাজি আর মুনাফিক। সত্য কথা পিছনে বলার নাম হলো গীবত। সত্য কথা পিছনে বলা যাবে না। আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। চার দোকানে গিয়ে বলবেন যে না, কথাগুলো যা বলছিল, এই মক্কায় একটা ঘাস হয়েছে নাকি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা। উরে কি ওয়াজ রে! তার ডালপালা নাকি পুরো পৃথিবী ছড়িয়ে গেছে, গাছের ডাল থেকে নাকি শুধু লাইট বার হচ্ছে। এইসব গল্প করতে পারেন না? ওয়াজ কি করলো রে সাইফুল্লাহ সাহেব? বলে খুশে দে। কি খুশিছে? আমি খুশিছি? তার মানে কিছু মনে নেই, জায়গাটা বলতে হতো খুশে দে, এক গায়ে মিটে গেল। যাও, হ্যাঁ, একবার দরুদ পড়ে ফের মনে করি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চা ব্যবস্থা করে নেব, চিনি না দিয়ে, শুধু আদা চা, আদা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জানি আমি, ই রাসূলুল্লাহ নাইকো ভুবনে, তবুও সদা মন যে আমার ওই সেদিকে টানে। ও গো, বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, আর মরুর বুকে মিঠিয়ে কি যায় ও গো তোমার দেখার আশায়। আল্লাহ হুম্মা, জোরে বলেন। وعلى آله। ভাই, মস্তান কি সহজে কাঁদে? মস্তান সহজে কাঁদে কি? আরে হ্যাঁ না বলে না তো? ওর কাঁদতে গেলে একটা লজ্জা লাগে না? লাগে না? আসমানের মস্তানের নাম, ফেরেশতাদের মস্তান, আর লিডারের নাম ছিল ইবলিস। ইবলিস কাদের লিডার ছিল? এই যে বাবু, কথাগুলো মুখস্থ করেলেন, জীবনে বলতে পারবেন না, শুনেলেন। ইবলিস দুনিয়া ক জায়গায় কেঁদেছে? তা বল জানি না। তাহলে শিখে নাও। বলে হবে না। ইবলিস তার জীবন দশায় 4 জায়গায় কেঁদেছে। লিখে রেখে দেন, লিখে রেখে দেন, 4টে জায়গা লিখেলেন। ইবলিসের যখন আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম,
ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সমস্ত মালায়েকা ফেরেশতাদের মাথা নত করতে বললেন, সিজদা করতে বললেন, কিতাবে লেখা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাসাজাদু, ওই বেঈমান মাথা নত করল না। তার নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহ বললেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিতাবে লেখা ওই বেঈমান ওই দিনে বিরাট কান্না কেঁদেছিল। আল্লাহ লক্ষ লক্ষ বছরের ইবাদত, মান সম্মান, নূরের পোশাক সব ছিনিয়ে নিয়ে আপনি আমার কাফের ঘোষণা দিলেন নাম্বার 1। তাই ওইখানে বিরাট কান্না কেঁদেছিল। ওয়াজ শিখেলাম, দুটার শিখে নিয়ে বাড়ি যান। ভাইজান আমার বাবা দিরা, 1 নাম্বার জায়গা হলো মাথা নত করেনি বলে আল্লাহ লানত পড়েছে। যখন আল্লাহ কাফের ঘোষণা দিয়েছে বিরাট কান্না কেঁদেছে এক জায়গায়। দ্বিতীয় জায়গায় হলো যখন ওই বেঈমানের পৃথিবীর জমিনে ফেলে দিয়েছিল। আর 3 নাম্বার জায়গা সোমবার দিন, দিন 11 রবিউল আউয়াল, রবিবার দিন গত রাত, আর সোমবার দিন আসার আগে রাতের আর দিনের দুঃখ কষ্ট দেব না বলে রাতের অর্ধেক দিনের অর্ধেক দিয়ে সুবে সাদেকে নামে ওই সময়টা যখন রাসূলুল্লাহর মা প্রসব করলেন, কলিজার টুকরারা আমেনা জানিয়ে দিলেন আমার শরীর থেকে একটা লাইট, এমন এমন জ্যোতির্ময় লাইট বার হয়ে গেল। ওই লাইটটা সোজা আসমানের দিকে উঠে গেল। আমি আমেনা ওই লাইটের জ্যোতিতে আমি আমেনা মক্কাতুল মুআজ্জামা জমিনে বসে বসে সুদূর শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমেনা যখন এই দৃশ্য দেখলেন, কলিজার টুকরা ভাইরা আমার, ওই রাতে তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, যে যেখানে সিংহাসনে আছে এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো আসন নাই ওই দিনে উল্টে জমিনে পড়েনি। তামাম এলাকায় মক্কা মদিনার জমিনে যত মূর্তি ছিল, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কিতাবে লেখা বিড়ালের মতো ডাকতে ডাকতে ম্যাও ম্যাও শব্দ লেখা আছে কিতাবে। ম্যাও ম্যাও করতে করতে আচার খেয়ে খেয়ে জমিনে পড়ে গেল। ইবলিস তামাম পৃথিবীর জমিনটা তোড়ফোড় করে ঘুরলেন, কোথাও কিছু পেলেন না। অবশেষে আবু কুবাইসের ঢালে বসে দেখতে পায় দোজাহানের বাদশাহ আমেনার কোলে পৌঁছে গেছে। ওই দৃশ্য দেখে ডুগরে কেঁদে উঠেছে। আমার চাকরি শেষ, আমার মাথায় বাজ পড়েছে, আর জেনা করাতে পারবো না, মদ খাওয়াতে পারবো না, ডাকাতি করাতে পারবো না, আর কিচ্ছু হবে না। এসে গেছে আমেনার কোলে দোজাহানের বাদশাহ। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ইবলিসের কাকুতি মিনতি দেখে ইবলিসের চামটারা বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে আর কোনো কায়দাবাজি চলবে না, আমেনার কোলে এসে গেছে দোজাহানের বাদশাহ, আর কোনো কায়দা চলবে না বলে তাই কাঁদি। ইবলিসের চামটারা বলল, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমরা জেনা যে হারে করাতাম, চালিয়ে যেতাম, সেই হারে যদি না পারি 10টার জায়গায় 2টো তো পারবো, মার্ডার 20টার জায়গায় 1টা তো পারবো, সুদ 20টার জায়গায় 2টো তো পারবো। ও কলিজার টুকরারা, সেই জাহিলিয়াতের যুগ ঘুরে আসলো, 100টার ভিতরে 95টা মুসলমানের বাড়ি সুদ শুরু হয়ে গেছে। শুধু জেনাটা বাড়িনি, জেনার খবর পাওয়া যায় না, তবে সুদটা পাওয়া যাচ্ছে। মদের খবরটা এখন পাওয়া যায় না, তেমন শুধু বন্ধনটা পাওয়া যাচ্ছে বলে বলছি।
তখন মদ খেত আম ভাবে, জিনা করত আম ভাবে, সুদ টুদ কিছু বুঝতো না। তাই রসুলের জামানায় সব শেষ হয়ে গেল। শয়তানের মাথায় বজ্রাঘাত পড়লো। শয়তান 3 নম্বরে আবু কোবায়েস পাহাড়ে বসে কাঁদছিল। আর এক জায়গায় বাকি আছে, 3টে হয়ে গেল। এই আবু কোবায়েসের ঢালে বিশ্ব নবীকে দেখে ওদিকে যখন সেজদা করতে বলেন তখন কাঁদলো, কাফের ঘোষণা হয়েছে বলে। আর 2 নম্বরে যখন পৃথিবীর জমিনে ফেলে দিল। 3 নম্বরে রাসূলুল্লাহর আগমনের দিনে সকালবেলা, সোমবার সকালবেলা ডুগরে ডুগরে কাঁদছিল। 4 নাম্বারটা বাকি। 4 নম্বরে কেতাবে লেখা, যেদিন আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা নাজিল হয়েছিল। এই 4টে মুখস্থ করলেন, আপনাদের খুব খারাপ লাগছে? মুখস্থ করেন। আমি টেনে ওয়াজ করে যাব আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, ওতে বোঝা যাবে না। একটু কিছু কথা নেওয়ার মতো কথা বলছি, যদি ভালো লাগে নেবেন। নবীর মেম্বারে বলছি। আর 3 দিন তো বাড়ি যায়নি, 3 রাত চোখে ঘুম নেই, গোটা রাত বসা, গোটা রাত। এক মুআল্লিমের পাল্লায় পড়েছে আমার ভাই বেরাদাররা, বিরাট ডেঞ্জারাস ভোগালো। টিকিট আজকে দেই, কালকে দেই, পরশু দিন দেই, এই দেই সেই দেই করে করে যেদিন হজে যাবে সেই দিন মাগরিবের পরে রাতের দিকে টিকিট পেয়েছে, গিয়েছে। তাও সে 10 দিন 11 দিন ওমরা আছে দুনিয়ায়। ওই দেশে বলছে কিচ্ছু না আছেন, ঘুরে আসছে, ওই দিক থেকে ঘুরে আসছে, গ্রামে সব খানা খাওয়া হয়ে গেছে সব লোকের, বোন টুন খালু টালু সব এসে হাজির। শুধু বলছে টিকিট কই, বলছে একটু দাঁড়া। সারা রাত, কালকের রাত 2টো জলসা করে, দিনে একটা রাতের একটা করে এয়ারপোর্টে বসেছিলাম। রাত 2টো থেকে নিয়ে আর সকাল 6টা পর্যন্ত গাড়ির ভেতরে ঘুম হয় কি? হয়ে গেল। তার রাগের রাতে ঘুম নেই। আর আজকের সকালবেলা একটা জলসা ছিল দীঘায়, ওখানে জলসা করে সন্ধ্যাবেলা একটা জলসা করলাম পলিরহাট গাজীপুর মসজিদে। আর ওখান থেকে আবার এখানে এসছি। সেজন্য কথা বলতে পারবো না বলে একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাইকটা এত ভালো, কথা আপনি বলিয়ে নিচ্ছে, তাই আমার বলতে খুব ভালো লাগছে। এরকম মাইক হলে বক্তাদের কষ্ট হয় না। এই তো বাড়ি কোথায় রে? বিরাট মাইক। আরো কোনো কায়দা কানুন করতে পারিস কি? দেখ, ওই চা দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। এত কালো চা করছে বিয়ারে, দাম দেই এগুলো ঠিক না। আচ্ছা হোক, যা হয়ে গেছে কিছু রাত্রি। পূর্ণিমার ওই চন্দ্র